নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, সকালবেলায় ছেলের পড়া ছিল 8:30টার সময়। সকালের বরকে খাবার দাবার করে ছেলেকে পড়তে নিয়ে চলে এসেছি। ছেলেকে পড়তে দিয়ে আমার তো যাওয়ার পথেই বাপের বাড়ি পড়ে, ছেলেকে আগে পড়তে দিয়ে এসে একটু বাড়িতে আসলাম। এসে দেখছি আমার ভাই সকালবেলায় গাছপালা কাটতে বসেছে। গাছপালা বলতে কলা গাছ অনেক বড় হয়ে গেছে, কলা গাছে তাই থোড় হয়ে গেছে, তাই ও সেগুলোকে কাটছে। আমি বললাম চলো আমি একটু ভিডিওটাই করে নিই। দেখুন কত সুন্দর একটা ভালো থোড় বেরিয়েছে। এই আমার মায়ের হাতের যে কোনো গাছ এত ভালো হয়, এই থোড় এত সুন্দর হয়, এত মিষ্টি খেতে আর একদম নরম। আমাদের এই থোড় খুব ভালো খেতে হয়। যতবারই মা গাছ কাটা হয় ততবারই যে থোড় আমরা মা আমাকে দেয়, এত সুন্দর থোড় যা আমরা বাজার থেকে এনে পাই না। যাই হোক, ভাই গাছটাকে পুরো কেটে নিয়ে এসছে, প্রথমে নিয়ে এসে তারপরে থোড়টাকে বের করলো। বের করে এবার যে বাদবাকি জিনিসগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছে। আর এক ফালি কলাও হয়েছে। মোচা তো সবসময় খাওয়া হয়, আমরা মোচা আর থোড়টা কিনে খাই না, বেশিরভাগই মা এই গাছ লাগিয়েছে সেখান থেকেই পাওয়া যায়। আপনাদের তো দেখিয়েইছি আমার মায়ের বাড়িতে প্রচুর গাছ আছে। দেখুন কত বড় একটা থোড় বেরিয়েছে আর কত বড় একটা কলার ফাঁদ বেরিয়েছে। কলাগুলো পাখিতে খেয়ে নিচ্ছিল, তাইও নামিয়ে দিল। এবার ওখানেই সারাদিন থেকে ছেলে পড়ে আসার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি আসলাম। আজকের তালে আর সন্ধ্যাবেলা পড়া থাকলো না, বুধবার। কিন্তু বাড়ি আসার সাথে সাথেই ওই যে ছেলের বায়না, আমাকে কিছু খাবার বানিয়ে দেবে। আর এই শীতের সন্ধ্যায় কিছু মুখরোচক খেতে সবারই ভালো লাগে। তাই আমি সকালবেলা যাওয়ার সময়, ওকে পড়তে নিয়ে যাওয়ার সময় আগেই চিকেন ছিল ফ্রিজে, সেটাকে ম্যারিনেট করে রেখে গেছি। দই, আদা, রসুন, লঙ্কা, নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ছোট ছোট পিস করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে গেছিলাম। এখন ওটাকেই বের করে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ওকে কিছু চিকেন পকোড়া বানিয়ে দেবো। শুধু ওকে নয়, সাথে আমিও খাবো কিছু। আর যখন বর আসবে, বরকে যদি কিছু খায়, কারণ ও তো এই ভাজাভুজি একটু কম খাচ্ছে, তাই জন্য মা আর ছেলে মিলে এখন এই সন্ধ্যাবেলা চিকেন পকোড়াটা খাবো। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। আজকের তো পড়া নেই, সকালেই পড়া হয়ে গিয়েছে, তাই এখন মা আর ছেলে মিলে এই যে গরম গরম চিকেন পকোড়া আর চা খেয়ে নেব। হাতে নেব একটু মেয়োনিজ দিয়ে এই চিকেন পকোড়াগুলো খেতে বেশ লাগে, জানেন তো। আর বাড়িতেই বানিয়েছি, ছোট ছোট পিস করেছি তো একদম নরম হয়েছে, তাই চিকেনগুলো গলে গলে যাচ্ছে, খুব দারুণ খেতে হয়েছিল। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার পরে একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।